বর্ণনা, তিনার বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের জমিনে আপনাকে অগণিত দান করে কামিয়াব করে দেবে। আমার মা বোনেরা খেয়াল করেন, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র করে দেয় নাই। রাব্বুল আলামিন আরো বলে দেন, আপনারা যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরা আন-নূর 56 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিনের ঘোষণা হলো, রাব্বুল আলামিনের বক্তব্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। এরা আমার মাতারা খেয়াল করেন, রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, যেই সমস্ত মানুষ কঠিন কিয়ামতের ময়দানে, যেই দিন সন্তান মাকে ধরা দিবে না, যেই দিন স্বামী স্ত্রীকে ধরা দিবে না, যেই দিন বাপ ছেলেকে ধরা দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষ আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হইতে চায়, যেই সমস্ত মানুষ আল্লাহ তাআলার রহমত গ্রহণ করতে চায়, এরা আমার মা বোনেরা খেয়াল করেন, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হওয়ার জন্য দুনিয়ার জমিনে আপনাকে সেই উপায় গ্রহণ করতে হবে। এবার যদি প্রশ্ন করেন, ও হুজুর বলে দেন ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন বাপ সন্তানকে ধরা দিবে না, যেই দিন মা তার মেয়েকে ধরা দিবে না, যেই দিন স্বামী স্ত্রীকে ধরা দিবে না, ওই দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনার রহমত কেমনে প্রাপ্ত হব, রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। আমার মা বোনেরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনেন, রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হওয়ার জন্য দুনিয়ার জমিনে তিন কর্ম করা লাগবে। এক নম্বরে রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হওয়ার জন্য দুনিয়ার জমিনে আপনাকে নামাজ কায়েম করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। নামাজ থেকে কখনোই দূরত্ব অবলম্বন করা যাবে না। এক নম্বরে আপনি যখন দুনিয়ার জমিনে নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার পর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রাব্বুল আলামিন বর্ণনা করে বলেন, রাব্বুল আলামিন বর্ণনা করে বলেন, দুনিয়ার জমিনে এক নম্বরে নামাজ আদায় করার পর দুনিয়ার জমিনে আমি রাব্বুল আলামিন যেই সম্পদ, যেই মাল দৌলত তোমাদেরকে দিয়েছি, এই মাল দৌলত থেকে অবশ্যই আল্লাহর রাস্তায় ব্যয় করে লাগবে। হে নবীর আশিকা, আজকে দুনিয়ার জমিনে আপনি যদি দুনিয়ার জমিনে সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ আদায় করেন, নামাজ আদায় করার পর আপনি যদি দুনিয়ার জমিনে আপনার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দেন, আমার মা বোনেরা খেয়াল করেন, এই দুই কর্ম করার পর আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করেন, হে নবীর আশিকা খেয়াল করেন, দুনিয়ার জমিনে তিন কর্ম করার পর এক নম্বরে নামাজ, দুই নম্বরে দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারেন, তিন নম্বরে পৃথিবীর জমিনে জিন্দেগি অতিবাহিত করতে গিয়ে আপনার জিন্দেগি যদি ওই যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মিলে যায় রে মা, ওই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার
তাকমিল করার কারণে, পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার কারণে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বর্ণনা করে দিলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিন কর্ম পৃথিবীর জমিনে আদায় করার পর ওই যে কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন বাপ সন্তানকে ধরা দিবে না, যেই দিন মা তার মেয়েকে ধরা দিবে না, যেই দিন স্বামী স্ত্রীকে ধরা দিবে না, সূর্য মাথার নিকটে চলে আসবে, ওই কঠিন কিয়ামতের দিন এই তিন কর্ম পৃথিবীতে বাস্তবায়ন করার কারণে আমি রব্বুল আলামিন ওই মা বোনদেরকে আমার রহমত দিয়ে ঢেকে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। এরে আমার মা বোনেরা, এই জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমার আপনার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে, অন্যথায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা প্রাপ্ত হব না। হে আমার মা বোনেরা, খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়ার জমিনে কোন মানুষের যদি একজন মজবুত কোন মানুষ থাকে, পাওয়ারফুল কোন মানুষ আত্মীয় স্বজন বংশের মধ্যে পাওয়া যায়, ওই পাওয়ারফুল মানুষ থাকার কারণে দুনিয়ার জমিনে ওই বংশের কোন মানুষকে কোনো আঘাত করতে পারে না, কষ্ট দিতে পারে না। একজন মানুষ যদি কোনো বংশের মধ্যে শক্তিশালী ক্ষমতাধর মানুষ হয়, ওই বংশের কোনো মানুষকে কেউ আঘাত দিয়ে টার্গেট করে কথা বলতে পারে না। রব বলতেছেন, যেই মানুষগুলো পৃথিবীতে আল্লাহর রাস্তায় ব্যয় করবে নিজেদের সম্পদ মাল দৌলত, স্বয়ং আল্লাহ তাআলা তাদের অভিভাবক হয়ে যাবে। আমার মা বোনেরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরবেন। আপনারা যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 6 নম্বর পারা সূরা আল মাইদা 55 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রাব্বুল আলামিন বর্ণনা করে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আমার মা বোনেরা খেয়াল করেন, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ আমি রব্বুল আলামিন সম্পদ যাদেরকে দিয়েছি, ওই মানুষগুলো আমার সম্পদ পাওয়ার পর যারাই আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে, ওই যে আওলাদুল জমিন তাফসীরুল কোরআন মাহফিল কায়েম করা হয়েছে, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যারাই দান করবে, রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই দান করার কারণে আমি রব্বুল আলামিন এবং আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোর জ্যেষ্ঠ অভিভাবক হয়ে যাব। এরে আমার মা বোনেরা, এই নবীর আশিকদের দল, দুনিয়ার জমিনে আপনি যদি আপনার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, আল্লাহর রাস্তায় দান করে দেন, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অভিভাবক হয়ে যাবে। আমার মা বোনেরা, আল্লাহকে অভিভাবক হিসেবে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর রাস্তায় ব্যয় করে লাগবে। এরে আমার মা খালা, শুনে যাও, দিনের বেলা আমি রব্বুল আলামিনের ঘোষণা হলো, রব্বুল আলামিনের বক্তব্য হলো, আপনারা যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের সূরা আন-নিসা 162 নম্বর আয়াত রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে বলেন, ওয়াল মুকিমিনা আস-সালাতা ওয়াল মু'তুনা আয-যাকাতা ওয়াল মু'মিনুনা বিল্লাহ। এরা আমার মা বোনেরা খেয়াল করেন, রব্বুল আলামিন বলেন, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কারো উপকারে আসবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন
মধ্যে প্রশ্ন জাগ্রত হতে পারে, ও হুজুর বলেন কোন মানুষগুলো কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কাউকে ধরা দিবে না, মাল দৌলত সন্তান সন্ততি কোনো উপকার আসবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে কোন মানুষগুলো মহা পুরস্কারে পুরস্কৃত হবে আমাদেরকে বলেন। আজকেই যদি লক্ষ্মীপুরের জমিনে কোন মানুষ, একজন টাকাওয়ালা সম্পত্তিওয়ালা মানুষ ঘোষণা করে দেয়, যেমন আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই যদি বলে যে আজকে যেই মানুষগুলোর আধার কার্ড বা আইডি কার্ড আছে এই মানুষগুলো যদি লক্ষ্মীপুরের জমিনে স্কুল ফিল্ডে জমা হয়ে যায়, তাহলে আমি হিমন্ত ওই প্রত্যেক মানুষকে 1000 করে টাকা দিব। এই ঘোষণা পাওয়ার পর আওলাতুলিতে এই তাফসীর মাহফিলে কোনো মানুষ থাকবে? অসম্ভব। প্রত্যেকজন মানুষ চলে যাবে। কিছুদিন আগেই তো আমরা দেখলাম যে 10,000 টাকার চেক নেওয়ার জন্য প্রত্যেক নারী পুরুষ একেবারে লাইন লেগে গেছিল, গাড়ি পাওয়া যায় না লক্ষ্মীপুরে যাওয়ার জন্য, এমন পরিস্থিতি ঘটে গেছিল। তো সাধারণ 10,000 টাকা পৃথিবীতে পাওয়ার জন্য, নেওয়ার জন্য মানুষের লাইন লেগে যাইতেছে। তো রব বলতেছেন কঠিন কিয়ামতের দিন আমি রব, আমি আল্লাহ এক শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর কওমকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। তাহলে সেই মানুষগুলো কারা হবে? পরিচয় আমাদের জানা লাগবে না? নাই পরিচয় আমাদের জানা লাগবে কিনা? অবশ্যই জানা লাগবে। তো আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ বলেন ওই মানুষগুলোর পরিচয় কি, তো আমার রব্বুল আলামিন জবাব দিয়ে বলেন। মেরে মুহতারাম দোস্ত আজিজ, খেয়াল করেন, আপনারা যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীম সূরা আন-নিসা 162 নম্বর আয়াত রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মু'তুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যেই মানুষগুলো কঠিন কিয়ামতের ময়দানে, যেই দিন সন্তান বাবাকে ধরা দিবে না, মা বেটিকে ধরা দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। কোন মানুষগুলো? রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুকিমিনাস সালাহ, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে, এরা আমার মা খালা, দুনিয়ার জমিনে আপনার যত ব্যস্ততাই থাক না কেন, মসজিদে আযান হয়ে যাওয়ার পর হাইয়া আলাস সালাহ যখন বলা হবে, ওই সময় আপনাকে সমস্ত কাম থেকে ফারাগ হয়ে আপনাকে নামাজ আদায় করা লাগবে। এবার নামাজ আদায় করার পর রব্বুল আলামিন বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মু'তুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন কঠিন কিয়ামতের ময়দানে মহা পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য 1 নম্বরে নামাজ আদায় করা লাগবে। নামাজ আদায় করার পর আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাল, যেই সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই মাল দৌলত, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এরা আমার মা খালা, শুনে যাও, দিনের বেলা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রব্বুল আলামিন বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে মহা পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য দুনিয়ার জমিনে নামাজ আদায় করা লাগবে। নামাজ আদায় করার পর আপনাকে আপনার সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এরা আমার মা বোনেরা খেয়াল করেন, এই 2 কর্ম পৃথিবীতে করার পর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মু'তুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বরে নামাজ আদায় করার পর, যাকাত দেওয়ার পর, অর্থাৎ সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করার পর 3 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে। অর্থাৎ
দুনিয়ার জমিনে আমাকে আপনাকে ঈমানদার মুমিন হওয়া লাগবে। মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রতি আমাকে আপনাকে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ধারণা পোষণ করা লাগবে। আল্লাহর পরিচয় জানা থাকা লাগবে। এরা আমার মা বোনেরা যদি প্রশ্ন করে দেন, ও হুজুর বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি? রাব্বুল আলামিনের পরিচয় বলে দেন। আমার মা বোনেরা খেয়াল করেন, রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরে বলেন, বান্দা যাও যাও কোরআনুল কারীমের 112 নম্বর সূরা, এই সূরার মধ্যে আমি রব্বুল আলামিন আমার পরিচয় তুলে ধরলাম। আল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরা আমার মা খালা খেয়াল করেন, 1 নম্বরে নামাজ আদায় করার পর, 2 নম্বরে আল্লাহর রাস্তায় ব্যয় করার পর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বিশুদ্ধ পরিচয় জানা লাগবে। এবার আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিয়ে বলেন, নবীজি আপনি পৃথিবীর মুমিন নারী পুরুষ সবাইকে বলে দেন, আমি আল্লাহ এক, একক, অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো ছেলে সন্তান নাই। আমি আল্লাহ বেনিয়াজ, এই গোটা জাহান পরিচালনা করার জন্য আমি রব্বুল আলামিন কারোর নিকট আমাকে সাহায্য নেওয়া লাগে না। এরে আমার মা খালা খেয়াল করেন, দুনিয়ার জমিনে আমরা বিপদে পড়ার পর, কষ্টে মুসিবতে পড়ার পর আমাকে আপনাকে মানুষের ধারের কাছে যেতে হয়, মানুষের নিকটে সাহায্য চাইতে হয়। আমরা মানুষের মুখাপেক্ষী, কিন্তু রব্বুল আলামিন গোটা জাহানকে পরিচালনা করার জন্য কারোর নিকটে সাহায্য নেওয়া লাগে না। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয়। এই পরিচয় আমাদের জানা থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। এরা আমার মা খালা খেয়াল করেন, এই 4 গুণে গুণান্বিত হওয়ার পর, 1 নম্বরে নামাজ আদায় করার পর, 2 নম্বরে আমার আপনার সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করার পর, 3 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পর, 4 নম্বরে যখন আমরা আখিরাতের প্রতি ঈমান আনয়ন করব, এই 4 গুণ অর্জন করার পর রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, রব্বুল আলামিন বর্ণনা করে দেয়, সাউলাইকা সানুতিহিম আজরান আযীমা। আমার মা বোনেরা খেয়াল করেন, এই 4 গুণ অর্জন করার পর রব্বুল আলামিন সুযোগ মাফ জানিয়ে দিলেন। রব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, দুনিয়ার জমিনে নারী কিংবা পুরুষ যারাই এই 4 গুণ অর্জন করবে, 1 নম্বরে নামাজ আদায় করবে, 2 নম্বরে মাল দৌলত আল্লাহর রাস্তায় ব্যয় করবে, 3 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, 4 নম্বরে আখিরাতের প্রতি ঈমান আনয়ন করবে। 4 গুণ অর্জন করার পর রব্বুল আলামিনের ঘোষণা হলো, এই বান্দাগুলোকে, এই নারী পুরুষ যারা এই 4 গুণ অর্জন করলো, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে ধরা দিবে না, যেদিন সন্তান মাকে ধরা দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। আমার মা বোনেরা, এই জন্য আখিরাতের জমিনে পুরস্কৃত হওয়ার জন্য, মহা পুরস্কার পাওয়ার জন্য আমাকে আপনাকে, আমার আপনার সম্পত্তি এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। আমার মা খালা খেয়াল করেন, এখানে রব্বুল আলামিন ক্ষান্ত করে দেয় নাই, রব্বুল আলামিন এখানে শেষ করে দেয় নাই। আপনারা যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীম সূরা তাওবা 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার বক্তব্য হলো, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে মুসলমান নয়,
বিধর্মী কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে মুসলমানের ভাই হইতে চায়, দ্বীনি ভাই হওয়ার জন্য দুনিয়ার জমিনে এক নম্বরে ফারুতাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। এই মানুষগুলো দুনিয়ার জমিনে মুসলমানদের দ্বীনি ভাই হতে চায়, দ্বীনি ভাই হওয়ার জন্য দুনিয়ার জমিনে এক নম্বরে ওই যে ইসলাম গ্রহণ করা লাগবে, ঈমান গ্রহণ করা লাগবে। ঈমান গ্রহণ করার পর দুনিয়ার জমিনে নামাজ আদায় করা লাগবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এরে আমার মা বোনেরা খেয়াল করেন, এই 3 গুণ অর্জন করার পর কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু তারা যদি তাদের ধর্ম থেকে ফিরে আসে, 1 নম্বর তওবা করে, 2 নম্বরে নামাজ কায়েম করে, 3 নম্বর যদি তারা তাদের সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, তাহলে দুনিয়ার জমিনে তারা আমাদের ঈমানি ভাই হিসাবে গণ্য হবে। এরে আমার মা বোনেরা খেয়াল করেন, এই আয়াত দ্বারা রব্বুল আলামিন আমাদেরকে বারবার আমার আপনার সম্পত্তি দ্বীনের কারণে, ইসলাম বিজয় করার কারণে ব্যয় করতে বলেছেন। এরে আমার মা বোনেরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে কত নিয়ামত দ্বারা ভরে দিয়েছেন। এই নিয়ামতের যদি আমরা অস্বীকার করে দেই, ইনকার করে দেই, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে কঠিন পাকড়াও করা হবে। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লান কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এরা আমার মা খালা খেয়াল করেন, রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন আমি যে নিয়ামতগুলো আমার বান্দাদেরকে দিয়েছি, আমার বান্দারা আমার নিয়ামত পাওয়ার পর তারা যদি আমি রব্বুল আলামিন আমার প্রশংসা করে, আমার শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। আর যে মানুষগুলো দুনিয়ার জমিনে আমার নিয়ামতকে অস্বীকার করবে, ইনকার করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। এই জন্য আমার মা বোনেরা, আমাকে আপনাকে দুনিয়ার জমিনে কৃতজ্ঞ বান্দা হওয়া লাগবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। আমার মা বোনেরা খেয়াল করেন, অনেক মনোযোগ দিবেন, অন্তরের কান লাগায় শুনবেন। রব্বুল আলামিন আরো ঘোষণা করে দিলেন, বর্ণনা করে বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। মুমিন যারা হবে, মুমিন ঈমানদার যারা এই দুনিয়ার জমিনে হবে, তাদের জন্য সুসংবাদ, হিদায়াত, রহমত। এ আমার মা বোনেরা, এইবার মুমিন যারা দুনিয়ার জমিনে এই পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার মা বোনেরা খেয়াল করেন, মুমিন ঈমানদার দুনিয়ার জমিনে যারা হবে, তাদের পরিচয় রব্বুল আলামিন নিজেই বর্ণনা করে বলেন, মুমিন ঈমানদার হওয়ার জন্য আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, দুনিয়ার জমিনে নামাজ কায়েম করা লাগবে। নামাজ কায়েম করার পর রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। মুমিন ঈমানদার হওয়ার জন্য এই দুনিয়ার জমিনে আপনাকে আপনার সম্পত্তি অবশ্যই আল্লাহ তাআলার দরবারে ব্যয় করা লাগবে। এরে আমার মা বোনেরা, এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হতে পারে, প্রশ্ন উদিত হতে পারে, আমরা যদি দুনিয়ার জমিনে আমাদের সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, আল্লাহর রাস্তায় ব্যয় করে মুমিন ঈমানদার হয়ে যায়, তাহলে
বলেন বান্দা যাও যাও যাও, ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে যারাই নিজেদের মাল সম্পদ ব্যয় করে মুমিন ইমানদার হয়ে যাবে, ওই মুমিন ইমানদার যারা হবে তাদের ব্যাপারে আমি রব্বুল আলামিন আমার ঘোষণা হলো, আমার বক্তব্য হলো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে যারা নিজেদের মাল সম্পদ ব্যয় করে মুমিন ইমানদার হয়ে যাবে, তাদের ব্যাপারে আমি রব্বুল আলামিন আমার বক্তব্য হলো, তারা আমি রব আমার পক্ষ থেকে তারা হিদায়াত প্রাপ্ত, আর তারাই সফল। এরা আমার মা বোনেরা খেয়াল করেন, আজকে দুনিয়ার জমিনে আমাদের চিন্তা, আমাদের ধারণা হলো দুই চারটা বিল্ডিং, বালাখানা, গাড়ি বাড়ি, এইগুলো করার নাম সফলতা। না রে না, এরা আমার মা খালারা খেয়াল করেন, দুই চারটা বিল্ডিং, বাড়িখানা, বিল্ডিং, গাড়ি বাড়ি, এইটার নাম সফলতা নয়, সফলতা নয়। যদি বলেন কেন, রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। এ আমার মা খালারা শুনে যাও, দিনের বেলা আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে দুই চারটা বিল্ডিং, বাড়ি গাড়ি, বালাখানা, এইটার নাম সফলতা নয়। সফলতা হলো কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যেদিন হাজির হয়ে যাবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আগমন করেছে, কাল কিয়ামত অর্থাৎ পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, এই সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওই কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষ, নারী কিংবা পুরুষ, সবাইকে যার যার আমল নামা দেওয়া হবে। ওই আমল নামা সবাই যখন পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পর ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, দুনিয়ার জমিনে যারা অন্যায় কর্ম করেছে, যারা পাপ কর্মে লিপ্ত হয়েছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, ওই মানুষগুলো আফসোস করবে আর বলবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। এ আমার মা খালা খেয়াল করেন, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে যার যার আমল নামা পেয়ে যাওয়ার পর প্রত্যেক পাপিষ্ঠের দল যারা হবে, তারা ওই তাদের আমল নামার মধ্যে নিজেদের জিন্দগির প্রত্যেকটা কৃত কর্ম দেখতে পাবে। ওই দিন আফসোস করবে আর বলবে, আমার জিন্দগিতে যত ধরনের পাপ কর্ম করেছি, অন্যায় করেছি, সবগুলোই আমল নামার মধ্যে দেখা যায়। এরা আমার মা বোনেরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমল নামা হাতে ধরিয়ে দেওয়ার পর ওয়ার্ডার করবেন, হুকুম করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যার যার আমল নামা হাতে ধরায় দেওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করবেন, প্রত্যেককে নিজের আমল নামা পড়ো। এরা আমার মা বোনেরা, ওই দিন যেদিন কেউ কাউকে ধরা নেবে না, আমার আমল নামার মধ্যে যদি কোনো ত্রুটি এবং গুনার কাজ পাওয়া যায়, তাহলে আমার আপনার ঠিকানা কি হবে এখনই বিবেচনা করা লাগবে। এই জন্যই রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের বিল্ডিং, বাড়ি গাড়ি, এইটার নাম সফলতা নয়। ওই যে কঠিন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন প্রত্যেকজন মানুষের জিন্দেগির সমস্ত কৃত কর্মের
বদলা দিয়ে দিব। ওই দিন বদলা দেওয়ার পর ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এরা আমার মা খালা শুনে যাও দিনের বেলা, এরা নবীর আশিকদের দল ওই কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নিজেই বর্ণনা করে বলেন, আমি প্রত্যেকজন মানুষের কৃতকর্মের বদলা দেওয়ার পর যেই মানুষগুলোকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিব, ওই মানুষগুলোই হলো সফল। এই জন্য আমাকে আপনাকে ওই কঠিন কিয়ামতের ময়দানে সফল হওয়ার জন্য আজকের জমিনে আমাকে আপনাকে সফল হওয়ার পথ পন্থা অবলম্বন করা লাগবে। এরা আমার মা বোনেরা, এই জন্য বলতেছিলাম মুমিন ইমানদার যারাই হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কামিয়াব করবেন। সফল কামিয়াব হওয়ার জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। আমার মা বোনেরা খেয়াল করেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে বলতেছেন, আদেশ দিয়ে বলতেছেন, মসজিদ আবাদকারী কারা গণ্য হবে এই পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে দিলেন। রাব্বুল আলামিন বলেন, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আমার মা বোনেরা খেয়াল করেন, রব্বুল আলামিন বর্ণনা করে বলেন, দুনিয়ার জমিনে মসজিদ আবাদকারী হওয়ার জন্য, আমার মা বোনেরা খেয়াল করেন, মসজিদ আবাদকারী হওয়ার জন্য ওই যে 4 গুণ অবলম্বন করা লাগবে। এই 4 গুণের মধ্যে একটি গুণ হলো দুনিয়ার জমিনে আপনাকে নামাজ আদায় করা লাগবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। এরা আমার মা বোনেরা খেয়াল করেন, ওই যে মসজিদ আবাদকার হওয়ার জন্য আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। আখিরাতের প্রতি ঈমান আনয়ন করার পর রব্বুল আলামিনের বর্ণনা হলো দুনিয়ার জমিনে নামাজ আদায় করা লাগবে। এই 3 গুণ অর্জন করার পর আপনি এখন মসজিদ আবাদকারী হতে পারেন নাই। মসজিদ আবাদকারী হওয়ার জন্য 4 নম্বরে আপনাকে যেই গুণ অর্জন করা লাগবে, যেই কোয়ালিটি অবলম্বন করা লাগবে, ওই গুণ হলো রব্বুল আলামিন বলেন, আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরা আমার মা বোনেরা খেয়াল করেন, এই গুণ দুনিয়ার জমিনে অর্জন করার জন্য, মসজিদ আবাদকারী হওয়ার জন্য আপনাকে আপনার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এরা আমার মা বোনেরা, এই যে তাফসীরুল কোরআন মাহফিল কায়েম করা হয়েছে, এই তাফসীরুল কোরআন মাহফিলের আন্ডারে একটা মক্তব রয়েছে। এরা আমার মা বোনেরা, ওই মক্তবকে পরিপূর্ণ করা হবে। এই মক্তবের জন্য আমরা সদা সর্বদা আমার আপনার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। আমার মা বোনেরা খেয়াল করেন, রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, দুনিয়ার জমিনে তোমরা যারা ঈমানদার, আমি রব্বুল আলামিন আমার ঘোষণা হলো, আমার বর্ণনা হলো, আপনারা যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 4 নম্বর পারা 1ম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা আলে ইমরান 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লান তানালু
আনফিকু মিম্মা তুহিব্বুন। এরা আমার মা বোনেরা খেয়াল করেন, একটু গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান জাগায় শুনেন। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে একজন মানুষ কতক্ষণ পর্যন্ত সওয়াব হাসিল করতে পারবে না। যদি প্রশ্ন করেন হুজুর বলেন কোন সময় পর্যন্ত সওয়াব অর্জন করা যাবে না? রব্বুল আলামিন আপনার প্রশ্নের জবাব দিয়ে বলেন, বান্দা যাও কোরআনুল কারীম সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, আমি রব্বুল আলামিন তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিলাম। প্রশ্নের জবাবে বলে দিলাম, দুনিয়ার জমিনে একজন মানুষ যেই বিষয় যেই বস্তুটাকে বেশি মহব্বত করবে, একজন মানুষের নিকটে দুনিয়ার জমিনে যেই বস্তুটি বেশি মহব্বতের ভালোবাসার হবে, ওই বস্তুটি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় ব্যয় করবে না ততক্ষণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবে না। মা বোনেরা একটু মিলে বসেন, পিছনে সম্ভবত জায়গা হচ্ছে না বা আপনাদের বসার শিডিউল ঠিক হচ্ছে না, এই জন্য একটু সবাই এগিয়ে বসেন, সম্মুখের জায়গা পূর্ণ করে নেন। তো বলতেছিলাম, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত দেখি সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না তাদের প্রিয় বস্তু, মায়ার বস্তু, ভালোবাসার বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় না করবে। এবার দুনিয়ার জমিনে আমার মা বোনেরা খেয়াল করেন, আপনার মহব্বতের যদি কোনো বস্তু থাকে, সেটা মুরগি হতে পারে, ছাগল হতে পারে, যেটাই হতে পারে, আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এটা আমার কথা নয়, আমার মা বোনেরা খেয়াল করেন সাহাবায়ে কেরাম তিনাদের ঈমান কেমন ছিল। আমার মা বোনেরা খেয়াল করেন, রব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবাদের মধ্যে, অর্থাৎ তিনি মদিনাবাসী ছিলেন। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবাদের মধ্যে একজন ধনবান সাহাবী ছিলেন। এই আবু তালহা এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আপনাকে সর্বশেষ নবী হিসেবে মেনে নিয়েছি। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছে, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেদের মহব্বতের ভালোবাসার বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় করবে না ততক্ষণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মসজিদে নববীর একেবারে সন্নিকটে আমি আবু তালহা, আমার হাজারো খেজুরের বাগান রয়েছে। সমস্ত বাগানের মধ্যে এই যে মসজিদে নববী, এর নিকটে যে বাগান রয়েছে, এই বাগানের নাম হলো বাইরুহা। আমি আবু তালহা আমার জীবনে, আমার জিন্দগিতে এই বাগানকে যত মহব্বত করেছি, যত ভালোবেসেছি, যত মায়া করেছি, আর অন্য কোন বাগানকে এত মহব্বত মায়া ভালোবাসিনি। আজকে আমি আবু তালহা আল্লাহ তাআলার আয়াত অবতীর্ণ হওয়ার পর আমি আবু তালহা আমার এই বাগানকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। এরা আমার মা বোনেরা খেয়াল করেন, এই যে সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি কেমন ঈমান আনয়ন করেছে, কেমন ভাবে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করার পর সঙ্গে সঙ্গে তারা আমল করেছে। আমরাও যদি কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করতে চাই, জান্নাতি হইতে চাই, তাহলে সাহাবায়ে কেরামদের মতো আমাকেও আপনাকে আপনার সম্পত্তি ব্যয় করা লাগবে। যদি বলেন কেন, কারণ আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, নিজেই ঘোষণা করে দিলেন। আপনারা যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 1 নম্বর পারা সূরাতুল বাকারা একেবারে শুরুর দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এরা আমার মা
তোমরা যদি সফল হইতে চাও, সাকসেস হইতে চাও আখিরাতের জমিনে, তাহলে দুনিয়ার জমিনে তোমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করা লাগবে। এরা আমার মা খালা খেয়াল করবেন, আমরা যদি ওই আখিরাতের জমিনে সফল হইতে যাই, তাহলে সাহাবাদের মতো ঈমান আমাদের আনয়ন করা লাগবে। সাহাবা আবু তালহা আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর সঙ্গে সঙ্গে নিজের মহব্বতের বস্তুকে ব্যয় করে দিলেন। কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও অমুক বলো বলো, সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে দ্বীনের জন্য কত মেহনত করেছেন, কত ব্যয় করেছেন, তোমরা কি কাজ করেছো, ওই সময় আমরা কোনো জবাব দিতে পারবো না। সুতরাং আমরা যেন জবাব দিতে পারি, এই জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এরা আমার মা বোনেরা, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কত মেহনত করেছে, কত মহব্বত করেছে, দ্বীনকে কত ভালোবেসেছে। আপনি যদি হযরতে বিলাল ওই যে হাবশী কালো কুৎসিত চেহারার একজন মানুষ, কিন্তু এই বিলাল তার চেহারার দিকে তাকানো যায় না। এই যে বিলাল এমন কুৎসিত চেহারার একজন মানুষ হওয়ার পর দ্বীনের জন্য কত কষ্ট করেছে মুসলমান। উমাইয়া ইবনে খালদ তিনার গোলাম ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে উমাইয়া ইবনে খালদ তিনার গোলাম থাকার সময় যখন দ্বীন গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে, ঈমান গ্রহণ করার কারণে উমাইয়া ইবনে খালদ এই যে চৈত্র মাসে উত্তপ্ত গরম বালুর মধ্যে মরুভূমির জমিনে, যেই জমিনের মধ্যে আজকের দিনেও খালি পায়ে হাঁটা যায় না, ওই হযরত বিলাল ঈমান গ্রহণ করার কারণে বিলালকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। তারপরে হযরত বিলাল ঈমানকে বিক্রি করে দেয় নাই। তাহলে আমি আর আপনি আজকে দুনিয়ার জমিনে কি ব্যয় করতেছি, আমাকে আপনাকে অবশ্যই চিন্তা করা লাগবে। হযরত বিলাল তিনাকে যদি আমরা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে দেই, ও বিলাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর বর্ণনা দিয়েছে, আমি নবী জান্নাতে যখন অগ্রসর হলাম, জান্নাতের সফর করলাম, আমার আগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জুতার আওয়াজ আমার কর্ণে স্পর্শ করেছে। এরা আমার মা বোনেরা, এই জন্য আমাকে আপনাকে দুনিয়ার জমিনে সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মতো আমাকে আপনাকে ঈমান আনয়ন করা লাগবে, তাহলে আমরাও সফলতার পথ পেয়ে যাব। আমার মা বোনেরা খেয়াল করেন, আমি আর আপনি যদি সাহাবাদের মতো ঈমান আনয়ন করতে পারি, তাহলে আমরা সফল হয়ে যাব। সফল হওয়ার জন্য রব্বুল আলামিন আরো ঘোষণা করে দিলেন, আরো বর্ণনা করে দিলেন, কঠিন ভাবে বর্ণনা করেন। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র আদেশ করেছি, অর্ডার দিয়েছি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। যদি বলেন হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে কি অর্ডার দিয়েছে বলে দেন। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে অর্ডার করলাম, হুকুম জারি করে দিলাম, মানুষকে দুনিয়ার জমিনে নারী কিংবা পুরুষ সবাইকে আমার ইবাদত করার জন্য একনিষ্ঠভাবে কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। মানুষ দুনিয়ার জমিনে জিন্দেগি অতিবাহিত করতে গিয়ে শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। এরপরে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, আমার ইবাদত করার পর, আমার হুকুম মান্য করার পর দুনিয়ার জমিনে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার পর আমার দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এরা আমার মা বোনেরা, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, রব্বুল আলামিন ঘোষণা করে বর্ণনা করে বলেন, এটাই হলো চূড়ান্ত ধর্ম। আমি আপনি দুনিয়ার জমিনে যদি চূড়ান্ত পর্যায়ের ধর্মকে অবলম্বন করতে চাই, তাহলে আমাকে
হতে পারে, প্রশ্ন উদয় হতে পারে, হুজুর বলেন দুনিয়ার জমিনে যে সম্পদ আমরা কষ্ট করে উপার্জন করেছি, এই সম্পদ আমাদের সম্পদ, আমরা কেন ব্যয় করব? এরা আমার মা বোনেরা খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার জমিনের মানুষ, আমার ধর্মের প্রশ্ন করলা, দুনিয়ার জমিনে কষ্ট করে উপার্জন করার পর তোমরা তোমাদের সম্পত্তি কেন ব্যয় করবা? জেনে নাও আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম। এবার যদি আপনারা কোরআনুল কারীম স্টাডি করেন, কোরআনুল কারীমের 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমার আপনার প্রশ্নের জবাবকে ক্লিয়ার করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমার আপনার সম্পদ আল্লাহর রাস্তায় কেন ব্যয় করা লাগবে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো নিজেদেরকে মুমিন ঈমানদার বলে দাবি করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ওই মানুষগুলোর জান এবং মাল দৌলত সম্পত্তি আমি আল্লাহ, মানুষ যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, ঈমানদার বলে দাবি করে, এই যে মুমিন ঈমানদার বলে দাবি করার কারণে আমি আল্লাহ ওই মানুষগুলোর জান এবং মাল জান্নাতের বদলায় কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আমরা যদি পৃথিবীতে মুমিন ঈমানদার বলে নিজেদেরকে দাবি করি, রব বলেন যেই মানুষগুলো পৃথিবীতে নিজেদেরকে মুমিন বলে দাবি করে, ঈমানদার বলে দাবি করে, ওই ঈমানদার মুমিন বলে দাবি করার কারণে আমি আল্লাহ, আমার ঘোষণা হলো ওই মুমিন ঈমানদারদের থেকে আমি আল্লাহ জান্নাতের বদলায় তাদের জান এবং মালকে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। এইবার আমরা যদি আসলেই জান্নাত কামাই করতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে আমার আপনার মাল দৌলত, আমার আপনার সম্পত্তি আল্লাহর রাস্তায় অবশ্যই ব্যয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করে বলেন, এইবার যে মানুষগুলোর অন্তরের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়ে গেল, ও হুজুর বলেন এবার আমরা আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর আমরা যদি আমাদের সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, আল্লাহর রাস্তায় দান না করি, তাহলে আমাদের ক্ষতি কি হবে, নোকসান কি হবে? রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দা যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহা 124 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করবে, আল্লাহ তাআলার আদেশকে ইনকার করবে। অর্থাৎ যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর যেই মানুষগুলো ব্যয় করবে না, আমি রব্বুল আলামিন বললাম, মা বোনেরা, গামছা ছাড়া আপনারা টাকা পয়সা কারো হাতে দিবেন না, গামছাতেই দিবেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা কেউ করেন, কোরআনুল কারীম আপনাদেরকে বোঝাইতেছি, কোরআনুল কারীম আমাকে আপনাকে বলে দিলেন, আমি আপনি যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করি, রব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো আমি আল্লাহ আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোর জিন্দেগিকে কষ্টতে পরিণত করে দিব, তাদের জিন্দেগিকে কষ্টদায়ক বানিয়ে দিব। রব্বুল আলামিন বলেন আমার ঘোষণা এখানে ক্ষান্ত হয়ে যায় নাই, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো আমার হুকুমকে অমান্য করবে, অর্থাৎ আমি সম্পদ দিয়েছি, মাল দৌলত দিয়েছি, এই মাল দৌলত যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানিয়ে ওঠানো হবে। আমার মা খালা
শুনে যাও দিনের বেলা আমি আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করি, তাহলে দুনিয়ার জমিনে আমাদের জিন্দেগিকে কষ্টদায়ক বানিয়ে দেওয়া হবে। আর আখিরাতের জমিনে যেই দিন আপনার সন্তান আপনাকে ধরা দিবে না, আপনার মা বাবা আপনাকে ধরা দিবে না, আপনার স্বামী আপনার থেকে পলায়ন করবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ বানিয়ে উঠানো হবে। ওই দিন আপনার কোনো রাস্তা থাকবে না, আপনার কোনো পথ বাঁচার থাকবে না। এই জন্য দুনিয়ার জমিন আপনাকে এখনই আপনাকে দান করা লাগবে। আমার মা বোনেরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ঘোষণা করে দিলেন সূরা আত-তাওবা 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলার বক্তব্য হলো ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। এরা আমার মা বোনেরা খেয়াল করেন, গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে শোনেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আমার হুকুম পাওয়ার পর স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখবে, মাল দৌলতকে জমা করে রাখবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহর রাস্তায় দান করবে না, রব্বুল আলামিন বলেন, নবী ঘোষণা করে দেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যেই মানুষগুলো স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখলো, আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, নবীজি আপনি তাদেরকে জানায় দেন, তাদেরকে কিয়ামতের ভয়াবহ শাস্তির সুসংবাদ জানিয়ে দেন। আমার মা বোনেরা খেয়াল করেন, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে আমরা যদি আজকের জমিনে স্বর্ণ রূপা মাল দৌলত জমা করে রাখি, তাহলে আমাকে আপনাকে কঠিন শাস্তিতে গ্রেফতার করা হবে। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হে আমার মা খালা খেয়াল করেন, খেয়াল করেন, রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখলো, মাল দৌলত জমা করে রাখলো, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য হলো কঠিন কিয়ামতের ময়দানে ওই যে জাহান্নামের আগুন দ্বারা ওই মাল দৌলত স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, তামা বানিয়ে দেওয়া হবে, এবং ওই আগুনে গলিত মাল দ্বারা ওই মানুষগুলোর কপালে এবং পিঠের মধ্যে দাগ লাগানো হবে। আমার মা বোনেরা, আমরা যদি দান না করি, আল্লাহর রাস্তায় ব্যয় না করি, তাহলে ওই আমাদের জমা রাখা মাল দ্বারা আমাকে আপনাকে কষ্ট দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই সম্পত্তি তোমরা তোমাদের নিজেদের জন্য জমা করে রেখেছিলা, ব্যয় করো নাই। উপযুক্ত মাল জমা করে রাখার কারণে, ব্যয় না করার কারণে আজকে তোমাদের সেই জমাকৃত মালের শাস্তি ভোগ করো। আমার মা বোনেরা, এই জন্য ওই কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত হাসিল করার জন্য, জাহান্নামের শাস্তি থেকে নাজাত পাওয়ার জন্য আমাকে আপনাকে, আমার আপনার মা আল্লাহর রাস্তায় অবশ্যই ব্যয় করা লাগবে। এবার যদি প্রশ্ন করেন, হুজুর বলেন আমার আপনার সম্পত্তি যদি আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করে দেই, আল্লাহ রাস্তায় দান করে দেই, তাহলে আমার আপনার লাভ কি হবে, আমার আপনার ফায়দা কি হবে? রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, পৃথিবীর জমিনের নারী পুরুষ আমার দরবারে জিজ্ঞাসা করলো, আমি রব্বুল আলামিন তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিলাম, যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 14 নম্বর পারা সূরা আন-নাহলের 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
حياة طيبة এরা আমার মা খালা শুনে যাও দিনের বেলা রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে মুমিনা নারী এবং পুরুষ যারা ঈমানদার হবে ঈমানদার হওয়ার পর যারা আমল সালেহা করবে অর্থাৎ আমার হুকুমকে মেনে নেওয়ার পর যারা আল্লাহর রাস্তায় বের করবে যারা আল্লাহর রাস্তায় দান করবে আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করে দিলাম ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমার রাস্তায় ব্যয় করার কারণে আমি আল্লাহ তাদের জিন্দেগিকে পবিত্র করে দেব একবার বলা যাবে কি সুবহানাল্লাহ কেউ যদি কিছু দেয় থাকবেন কেউ যদি কিছু দেয় যে আমার মা বোনেরা এই জন্য আপনাদেরকে বারবার বলা হইতেছে যদি আপনারা আপনাদের সম্পত্তির ব্যাপারে কৃপণতা করেন তাহলে অবশ্যই আপনাকে গ্রেফতার করা হবে আর যদি আপনার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন রব বলতেছেন ফালানুহয়িয়ান্নাহু আল্লাহ তাআলা দুইবার তাকিদ করে বলতেছেন আমি আল্লাহ তাদের জিন্দেগিকে পবিত্র করে দেব তাহলে আমরা যদি আজকের জমিনে আমাদের জিন্দেগিকে পবিত্র করতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই দান করা লাগবে আমার মা বোনেরা অনেকের সন্তান বিদেশের মাটিতে আছে অনেকের সন্তান লেখাপড়ায় মগ্ন আছে অনেকের মা বাবা কবরের জমিনে চলে গেছে এমন কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল দুর আমি কবর একাত্মের ঘর আমি কবর পোকামাকড়ের ঘর ওই কবরে যাদের মা বাবা শুয়ে আছে মা বাবার জন্য দান করে দিবেন নবীজি বলেছেন as-সাদাকাতু তারদুল বালা দান সাদাকা বালাকে মুসিবতকে দূর করে দেয় আজকের জমিনে যদি আপনি আপনার সন্তানের জন্য দান করতে পারেন আপনার মা বাবার জন্য দান করতে পারেন আপনার স্বামীর জন্য দান করতে পারেন তাহলে আল্লাহ তাআলা সবার থেকে মুসিবতকে দূর করে দিব এই জন্য আমরা দানের হাতকে লম্বা করে দেই আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে গ্রহণ করার পর তিনার সমস্ত সম্পত্তি দ্বীনের জন্য দান করে দিয়েছে তাহলে আমি আর আপনি দ্বীনের জন্য কি করতেছি এটা আমাকে আপনাকে মাথায় রাখা লাগবে কারণ কোরআন বলতেছে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান এই পৃথিবীটা খেলার তামাশা খেলার জায়গা আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে আখিরাত ওই আখিরাতের জমিন আমাকে আপনাকে সফল হওয়া লাগবে সফল হওয়ার জন্য আমরা আমাদের দানের হাতকে বাড়িয়ে দেই কে আছেন আসেন মা বোনেরা আপনাদের দানকে পাঠিয়ে দেবেন আমরা আপনার জন্য দোয়া করে দেব আমি গুনাহগার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করে এসেছি আল্লাহ তাআলার ঘর কাবা শরীফের তাওয়াফ করেছি আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করে দেব আল্লাহ তাআলা যেন আপনাদের সন্তানের বালা মুসিবত দূর করে দেয় রফিকুল ইসলাম কোরআন রফিকুল ইসলাম ভাই একটা কোরআন দান করেছে আল্লাহ তাআলা তিনার মনের মাকসাদকে পূর্ণ করে দেন সকলে বলি আমিন আল্লাহ তাআলা তিনার জিন্দেগিকে পবিত্র করে দেন সকলে বলি আমিন মুমিনা খাতুন একটা কোরআন মুমিনা খাতুন আমার দিনী বোন একটা কোরআন দান করেছে আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করেন সকলে বলি আমিন আল্লাহ তাআলা বোনের সন্তানকে দ্বীনের জন্য কবুল করেন সকলে বলি আমিন তিনি যদি দ্বীনদার হন আল্লাহ তাআলা তিনাকে দ্বীনের মকবুল স্থলে পৌঁছে দিন সকলে বলি আমিন আমার একজন মুরব্বী 100 টাকা দান করেছে আল্লাহ তাআলা তিনার দান কবুল করেন সকলে বলি আমিন আমার মুরব্বীকে আল্লাহ তাআলা তিনার ঘর কাবা শরীফের জন্য কবুল করুন সকলে বলি আমিন হাবিবুর রহমান মাদ্রাসায় দিব তার জন্য 100 টাকা দিবেন আমার মা বোনেরা খেয়াল করেন আমার একজন মা তিনার সন্তানের জন্য 100 টাকা দান করেছে আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করেন আমিন শ্বশুরের জন্য একটা শ্বশুরের আমার একজন মা তিনার শ্বশুরের জন্য একটা কোরআন দান করলেন আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করেন আমিন আমার ওই মাকে দ্বীনের জন্য কবুল করেন সকলে বলি আমিন আমার একজন মুরব্বী বাবা 100 টাকা দান করেছে আল্লাহ আপনি তিনার মনের ইচ্ছাকে কবুল করে নেন ও আল্লাহ আপনি আমার ওই মুরব্বী বাবার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন
বাবা ইন্তেকাল হয়েছে তার জন্য 200 টাকা দিবেন। আমার একজন মা তিনার বাবা ইন্তেকাল করেছে আল্লাহ ওই যে বাবা কবরের জমিনে শুয়ে আছে ওই বাবার জন্য 200 টাকা দান করেছে আল্লাহ আপনি এই দানকে কবুল করেন এবং ওই আব্বাকে জান্নাত নসিব করে দেন। বাবার জন্য আমার আরেকজন বোন বাবার জন্য 100 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ ওই বাবার জন্য ওই বাবাকে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। ও আমার মা বোনেরা ও আমার মা খালা কে আছেন আসেন আসেন। অনেকের সন্তান বিদেশের মাটিতে রয়েছে অনেকের সন্তান লেখাপড়া করে অনেকের সন্তানের ব্রেনের মধ্যে কমি রয়েছে আমি গুনাহগার দোয়া করে দেব ওই সন্তানকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নেয়। আমার অনেক মা বোনেরা আমার একজন মা আব্বার জন্য দান করেছে আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করেন আমিন। মা বাবার জন্য একজন বোন 3টি কোরআন দান করেছে আল্লাহ তিনার দানকে আপনি কবুল করে নেন। ও আমার মা বোনেরা কে আছেন আসেন আল্লাহ তাআলা আমার একজন মা 100 টাকা দান করেছে আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করেন আমিন। আমার একজন আজমিরা বোন দ্বীনের জন্য দ্বীনের বিজয়ের জন্য 200 টাকা দান করেছে আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করেন আমিন। বৃদ্ধ মহিলা একজন বৃদ্ধ মহিলা 50 টাকা দান করেছে আল্লাহ তাআলা তিনার দান কবুল করেন আমিন। আমার একজন বাবা 100 টাকা দান কবুল করেন। আর জিনা খাতুন একজন বোন একটা কোরআন দান করেছে আল্লাহ তাআলা তিনার দান কবুল করেন আমিন। কোথায় থাকেন চাউল দিছে ডিম দিছে একজন বোন চাউল দান করেছে ডিম দান করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান আপনি কবুল করেন আমিন। মুরগ দিছে একজন মুরগ দিছে ও আল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা দ্বীনের জন্য একটা মুরগি দান করেছে আল্লাহ তিনার দানকে কবুল করেন আমিন। ও আল্লাহ আমার ওই ভাই ওই যুবককে তোমার ঘর কাবা শরীফের জন্য তাওয়াফ করেন কবুল করে নেন। আমার মা বোনেরা আমার একজন দিনী বোন মুশফিকা খাতুন 100 টাকা দান করেছে আল্লাহ তিনার দানকে কবুল করেন লেখাপড়ার দিক দিয়ে উচ্চতর ডিগ্রি হাসিল করার তৌফিক দান করেন। একটা ছেলের মানে ব্রেনটা ডিবেট হয়েছে মায়ের দান তুলনা করছে না। ও রব্বুল আলামিন আল্লাহ মা বাবার অন্তর কত বড় কত দয়ালু নিজের সন্তানের জমিনের সমস্যা ও আল্লাহ ওই যে মা কত মায়া করে নিজের সন্তানের জন্য একটা নাকের ফুল দান করলো আল্লাহ আল্লাহ ওই মার মনের আশাকে পূর্ণ করে দেন পূর্ণ করে দেন সন্তানের জেহেনকে সুস্থতা দান করে দেন আল্লাহ ওই সন্তানকে দ্বীনের জন্য কবুল করেন। আমার একজন মামা 50 টাকা দিয়েছে আল্লাহ ওই মামার মনের মাকাসিদ পূর্ণ করে দেন। আমার অনেকগুলো বোন অনেক মা বোনেরা অনেকগুলো টাকা দান করেছে আরে আমার মা খালা আপনার এই দান কখনোই বিফলে যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এই দানের বদলা আপনাকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। এই জন্য আমার মা বোনেরা কে আছেন আসেন 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 এই দিনের জন্য আপনার টাকা ব্যয় করা হবে আপনার কখনোই ক্ষতি হবে না। আমার একজন মুরব্বী বাবার বয়সের একজন মানুষ আমার ওই বাবার কথা মনে পড়ে গেল আল্লাহ আমার এই মুরব্বী বাবার মনের মাকাসিদ পূর্ণ করে দেন। ও আল্লাহ তিনার সন্তানকে দুনিয়ার জমিনে সুশিক্ষায় নেক শিক্ষায় শিক্ষিত করে দেন। আমার একজন মুরব্বী 50-40 টাকা দান করলো আল্লাহ তিনার দানকে কবুল করে নেন। আমার একজন মা 3টা কোরআন আর 100 টাকা দান করেছে আল্লাহ এই দানকে আপনি কবুল করে নেন। একজনের টিউমার হয়েছে একজনের মেট্রিক পরীক্ষার জন্য দোয়া দিয়েছে আর একজন মেট্রিক পরীক্ষার জন্য দোয়া দিয়েছে। আয় আল্লাহ তোমার একজন বান্দা পরীক্ষা দিবে পরীক্ষার জন্য 100 টাকা দিয়েছে। ও আল্লাহ তোমার একজন বান্দা টিউমার হয়েছে সেই জন্য 100 টাকা দিয়েছে আল্লাহ দানগুলো কবুল করেন আল্লাহ মনের মাকাসিদ পূর্ণ করে দেন। আয় আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। ও আল্লাহ ভিতরের গামছাগুলো একখানে করেন এবং এখানে নিয়ে আসেন। আরে আমার মা বোনেরা আসেন কে আসেন
সাকিয়া আহমেদ ছোট বাচ্চা। সাকিয়া আহমেদ ছোট বাচ্চা 60 টাকা দান করলো আল্লাহ এনার মনের মাকসাদ কি পূর্ণ করে দেন। মুর্শিদা খাতুন 50 টাকা দান করলো আল্লাহ দান কবুল করেন ও আল্লাহ প্রত্যেকের মনের মাকসাদ পূর্ণ করে দেন। আর রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের মনের মধ্যে দ্বীনের মায়া তৈরি করে দেন, দ্বীনের বুঝ দান করে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নেন। ও আমার মা বোনেরা কে আসেন আসেন আসেন, ওই যে আপনার সন্তান বিদেশের মাটিতে রয়েছে, আপনার সন্তানের জন্য দোয়া করা হবে। আপনার মা বাবা কবরের জমিনে চলে গেছে, ওই যে মা বাবা দুনিয়ার জমিনে কত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা বাবার জন্য দান করে দেন। হুজুর একগুলো বাচ্চা হয় না, ওটা হুজুর।